একটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে। যেমন কোনো একজন যদি ইন্তেকাল করেন, আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না, এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে 1 সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়ন বা উপজেলায় যতগুলো এতিমখানা রয়েছে, এটা তাদের হক, আমরা পর্যায়ক্রমে সেই এতিমখানাগুলোতে দেওয়ার ব্যবস্থা এবং তাদের খাবারের আয়োজন আমরা করব। সেটা এতিমখানায় হবে। বাড়িতে সচরাচর যেরকম করে হয় মিলাদ মাহফিল, এটা আমরা করব না।